ট্রেনে করলাম। সেক্ষেত্রে কি আপনারা কি চান যে মে 7 তারিখের পর ভোট হোক? কারণ বিচারাধীনের একটা প্রক্রিয়া রয়েছে। দেখুন, মের 7 তারিখের পরে ভোট হোক কি না হোক সেটা হচ্ছে আইনে যা সংস্থান আছে সেই সংস্থান অনুসারেই হবে। কিন্তু মানে ভোট হতেই হবে নির্দিষ্ট দিনে, তার অর্থ মানে এরকম তো করা যায় না যে কিছু সংখ্যক ভোটার আছে, মানে কিছু সংখ্যক লোক আছে তারা ভোটার কি ভোটার নয় এটা বিবেচনা হলো না, এরকমটাও তো হতে পারে না, না? এইটা আমরা বলতে চাইছি। আমার নাম সুদীপ চন্দ্র, আমি সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কমিটির সদস্য। এবং বিচারাধীন প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে ভোট ডিক্লেয়ার করতে দেরি হবে, মানে যেটা আপনারা বলছেন আগে বিচারাধীন প্রক্রিয়াটা শেষ হোক, সবার নাম জানা যাচ্ছে, তারপর ভোট হোক বা নির্বাচন। আমরা সেটা অনুরোধ করেছি যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যাদের ভোটাধিকার থাকার কথা সেই রকম একটা পূর্ণাঙ্গ তালিকা করেই ভোটটাকে করা হয়। এবারে ওনারা বলেছেন যে হ্যাঁ সেটা ওনাদের বিবেচনার মধ্যে আছে, আর যেহেতু এটা জুডিশিয়াল বা জুডিশিয়ারির হাতে এখন চলে গেছে, তো সেটা ওরা চেষ্টা করবেন, বলেছেন আমাদের যে তার মধ্যে করবার। আমরা তো কোনো চাপ দিতে পারি না, জুডিশিয়ারি যে নির্দেশ দিয়েছে ওনাদের যে জাজের সংখ্যা বাড়ানোর কথা ওনারা বারবার বলছেন, ভিন্ন রাজ্য থেকে জাজ নিয়ে এসে এই কাজটাকে আরো কম সময় করা, সেটা করলে যে মানুষের মনে যে অকারণ একটা ভীতি তৈরি হচ্ছে সেই ভীতিটা তোলার দরকার। আর পাশাপাশি আর নির্বাচনের সঙ্গে যে নাগরিকত্বের কোনো সম্পর্ক সরাসরি সেইভাবে নেই, মানে নির্বাচন কমিশন, সেটা আমরা বলেছি এখানে যে নির্বাচন কমিশন তো নাগরিক কি নাগরিক নয় এটা ঠিক করতে পারে না। তো সুতরাং যেভাবে ভারতবর্ষের সংবিধানে বলা আছে সেইভাবেই তাদের ভোটাধিকারে দেওয়ার, যাদের নিয়ে এখন লজিক্যাল ডিসক্রিপান্সি বা ইত্যাদি ব্যাপার করা যাচ্ছে দেখা যাচ্ছে, সেগুলো যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করেই ভোটটাকে করার অনুরোধ আমরা জানাই। আর 13ই মার্চ ধর্মঘটের ব্যাপার এবং বিচারাধীন প্রক্রিয়া সম্পন্ন হতে গেলে ভোট ডিক্লেয়ার করতে দেরি হবে, মানে যেটা আপনারা বলছেন আগে বিচারাধীন প্রক্রিয়াটা শেষ হোক, সবার নাম জানা যাচ্ছে, তারপর ভোট হোক বা নির্বাচন। আমরা সেটা অনুরোধ করেছি যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যাদের ভোটাধিকার থাকার কথা সেই রকম একটা পূর্ণাঙ্গ তালিকা করেই ভোটটাকে করা হয়। এবারে ওনারা বলেছেন যে হ্যাঁ সেটা ওনাদের বিবেচনার মধ্যে আছে, আর যেহেতু এটা জুডিশিয়াল বা জুডিশিয়ারির হাতে এখন চলে গেছে, তো সেটা ওরা চেষ্টা করবেন, বলেছেন আমাদের যে তার মধ্যে করবার। আমরা তো কোনো চাপ দিতে পারি না, জুডিশিয়ারি যে নির্দেশ দিয়েছে ওনাদের যে জাজের সংখ্যা বাড়ানোর কথা ওনারা বারবার বলছেন, ভিন্ন রাজ্য থেকে জাজ নিয়ে এসে এই কাজটাকে আরো কম সময় করা, সেটা করলে যে মানুষের মনে যে অকারণ একটা ভীতি তৈরি হচ্ছে সেই ভীতিটা তোলার দরকার। আর পাশাপাশি আর নির্বাচনের সঙ্গে যে নাগরিকত্বের কোনো সম্পর্ক সরাসরি সেইভাবে নেই, মানে নির্বাচন কমিশন, সেটা আমরা বলেছি এখানে যে নির্বাচন কমিশন তো নাগরিক কি নাগরিক নয় এটা ঠিক করতে পারে না। তো সুতরাং যেভাবে ভারতবর্ষের সংবিধানে বলা আছে সেইভাবেই তাদের ভোটাধিকারে দেওয়ার, যাদের নিয়ে এখন লজিক্যাল ডিসক্রিপান্সি বা ইত্যাদি ব্যাপার করা যাচ্ছে আমাদের সাথে কথা বলেছেন অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী। আমাদের 3টে মূল দাবি ছিল। 1 নম্বর দাবি ছিল হচ্ছে যে আপনারা জানেন যে রাজ্যে বহু সংখ্যক ভোটারকে মানে এই মুহূর্তে অ্যাডজুডিকেশন স্ট্যাটাসে রাখা হয়েছে। তো আমরা দাবি জানিয়েছি যে এদের এই অ্যাডজুডিকেশন স্ট্যাটাসটার বিচার হয়ে যাওয়ার পর যে হয় এরা মানে ভোটার অথবা ভোটার নয়, এই স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর যেন ইলেকশন শিডিউল অ্যানাউন্স করা হয়। এটা আমাদের 1 নম্বর দাবি। আর আমাদের দ্বিতীয় যেটা দাবি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আগামী 13ই মার্চ তারিখে আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং কর্মচারী পরিষদ এই 3টে সংগঠনের ডাকে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। তো সেই ধর্মঘটের কথা আমরা ওনাদের জানালাম এবং একই সাথে ওনাদের কাছে আমরা আবেদন জানিয়েছি যাতে এই দিনটাতে এমন কোনো কাজকর্ম যাতে না করা হয় যাতে কর্মচারীদের উপস্থিতি
নিশ্চিত করা হয়। যেমন আমরা ওনাদেরকে এটাও বলেছি যে হঠাৎ করেই আমরা দেখলাম যে পূর্ব মেদিনীপুর জেলায় এরকম একটা মানে ইলেকশনের ট্রেনিং এর একটা শিডিউল ফেলে দেওয়া হয়েছে। মানে প্রশাসনের একটা অংশ সবসময়ই একটা মানে শাসক দলের হয়ে কাজ করার চেষ্টা করে, এগুলো হচ্ছে তার প্রমাণ। আমরা বললাম যে সিইও অফিস যেহেতু একটা মানে গণতান্ত্রিক সংস্থা, সেই জন্য আমরা দাবি জানিয়েছি যাতে সিইও অফিস এই বিষয়গুলো দেখেন এবং 13 তারিখে যেহেতু ধর্মঘট, মানে ওনারা যাতে চেষ্টা করেন সেদিনকে কোনো শিডিউল কাজকর্ম যাতে কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত হয় এরকম কোনো কিছু যেন ওনারা না দেন। আর 3 নাম্বার বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে মিডিয়ার যারা আছেন তাদেরকে বলবো যে দয়া করে আপনারা এটা একটু দেখান যে অফিসাররা এইআরও হিসেবে ফিল্ড লেভেলে কাজ করছেন, মানে গত 2-3 মাসে হয়তো খেতে ঘুমোতে ঠিকমতো পারেননি, এরকম একাধিক দপ্তরের ক্ষেত্রে অফিসারদের মানে পদোন্নতির যে অর্ডার, যে আদেশনামা, সেই আদেশনামা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলো অজানা কারণে স্থগিত করে রাখা হয়েছে। অরিন্দম নিয়োগী স্যারের সাথে আমাদের কথা হলো, ওনারা মানে আমরা যে দপ্তরগুলোর কথা বললাম উনি বলছেন যে ওনার কাছেও সেই দপ্তরগুলো মৌখিকভাবে জানতে চেয়েছে, তা ওনারা বলেছেন যে ওনাদের কোনো বার নেই। এরকম ভাবে আমরা সুনির্দিষ্টভাবে 3টে দপ্তরের কথা জানাচ্ছি। 1 নাম্বার হচ্ছে এমএসএমই দপ্তর, দ্বিতীয় হচ্ছে